আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসির পরে যারা পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছে এই টোটাল শিক্ষার্থীদের ভিতর ধরতে গেলে প্রায় শিক্ষার্থী এখন প্রহর গুনছে অনার্স ভর্তির নোটিশটা কবে প্রকাশ পাবে। ইনশাআল্লাহ এই বছরে অনার্স ভর্তির নোটিশ প্রকাশ পাবে, অর্থাৎ আমরা কিন্তু বছরের একবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে আছি। ইনশাআল্লাহ এই বছরের নোটিশ প্রকাশ পাবে এবং আমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে হচ্ছে পরবর্তী বছর জানুয়ারি থেকে। এই অনার্স ভর্তি কিন্তু আমাদের কলেজ পর্যায়ের মতো না। অনার্সে ভর্তি হতে গেলে সাধারণত এক গাদা টাকা লাগে, প্রচুর পরিমাণে খরচ হয়। অনেক শিক্ষার্থীর অনার্সে ভর্তির জন্য 20,000 টাকা পর্যন্ত খরচ হয়ে যায়, আবার অনেকে 4,000 টাকায়ও অনার্স ভর্তি হয়ে যেতে পারবে। সেক্ষেত্রে অ্যামাউন্টটা যেহেতু বেশি, আমরা যদি একটু আগেই জেনে রাখি, যারা কনফার্ম টোটালি মোটামুটি কনফার্ম যে আমি অনার্সে ভর্তি হবো কোনো একটা কলেজে, এবং কোন কলেজে ভর্তি হবে সেটা অলরেডি অনেকে সিলেক্টও করে রেখেছে যে আমি আমার জেলার অমুক কলেজে ভর্তি হবো, আমার উপজেলার অমুক কলেজে ভর্তি হবো, বা বিভাগীয় পর্যায়ের অমুক কলেজে ভর্তি হবো, এগুলো টার্গেটও করে রেখেছে। যাই হোক, আমরা যদি এখনই জেনে রাখি যে অনার্স ভর্তির জন্য আমাদের কেমন ফি লাগবে বা কত টাকা লাগবে, তাহলে এই ভর্তি ফিটা আমরা আগে ফ্যামিলিকে জানিয়ে রাখতে পারি যে আব্বু আমার অনার্সে ভর্তির জন্য 1 মাস বা 2 মাস পর এরকম একটা টাকার প্রয়োজন হবে, তো তুমি আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখো। ঠিক আছে, অনেক ফ্যামিলি আছে, হ্যাঁ তুমি বড়লোক বুঝলাম, তোমার টাকা পয়সার অভাব নাই, সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে কোনো প্রবলেম না, কিন্তু 90% শিক্ষার্থীর ক্ষেত্রে এটা প্রবলেম। হঠাৎ করে ফ্যামিলির কাছে টাকা চাইলে পরবর্তীতে ফ্যামিলি ম্যানেজ না করতে পারলে তুমি অনার্সে ভর্তি হতে পারবে না। কারণ কি, ভর্তির টাকা পেইড করা ছাড়া তারা কোনোভাবেই তোমাকে ভর্তিতে নিবে না। অবশ্যই মাস্ট বি আগে টাকা পেইড করতে হবে, এবং যেহেতু অনার্স ভর্তির ফিটা অনেকটা বেশি, এই জন্য এই ফিটা আমরা আগে থেকেই ম্যানেজ করে রাখার চেষ্টা করব, বা আগে থেকে ফ্যামিলিকে জানিয়ে রাখবো যে আমার অমুক সময় এত টাকা ফি প্রয়োজন হবে, আপনারা একটু কাইন্ডলি আগে থেকেই ম্যানেজ করে রাখেন। তাহলে ফ্যামিলির একটা প্রস্তুতি থাকে এবং অনার্স ভর্তির সময় কোনো ধরনের কোনো প্রবলেম পড়তে হবে না। ফিটা যদি ছোটখাটো হতো সেক্ষেত্রে আমি এই বিষয়ে ভিডিও বানাতাম না, কিন্তু ফিটা যেহেতু বড়, অবশ্যই এখানে ফ্যামিলির প্রস্তুতির অনেক কিছু আছে। আমিও সেম প্রবলেমটা ফেস করেছিলাম অনার্স ভর্তির সময়, টাকা ছিল না। পরবর্তীতে হঠাৎ করে অল্প টাকা নিয়ে গেছিলাম অনার্স ভর্তির জন্য, যার পরবর্তীতে শুনি যে আরো টাকা লাগবে। আমি সেই গাজীপুরে থাকতাম, গাজীপুর থেকে আমি গোপালগঞ্জে গেছিলাম ভর্তি হতে। ওইখানে গিয়ে শুনি যে আরো টাকার প্রয়োজন হবে, পরবর্তীতে ফোন করে বিকাশে টাকা নিয়ে সেই টাকা দিয়ে ভর্তি হয়ে আসি। আমি চাই যে তোমাদের ক্ষেত্রে এই ধরনের কোনো প্রবলেম যেন ফেস করতে না হয়। সাধারণত এক একজনের এক এক টাইপের কলেজগুলো পছন্দ হয়। যেহেতু আমরা অনার্সটা করবো কোনো একটা সরকারি কলেজে, সেক্ষেত্রে এক একজনের এক এক টাইপের পছন্দ হয়। কেউ জেলা পর্যায়ে কলেজগুলোতে অনার্স করবে, কেউ উপজেলা পর্যায়ে, কেউ বিভাগীয় পর্যায়ে, আবার কেউ সরকারি কলেজে, আবার কেউ বেসরকারি কলেজে। ঠিক আছে, বেসরকারি কলেজে সাধারণত অনার্স ভর্তির ফিটা তুলনামূলক সরকারি থেকে অনেকটাই বেশি হয়ে থাকে, অল্প স্বল্প বেশি না, অনেকটাই বেশি। এবং সরকারি কলেজগুলোতে অনার্স করলে সেক্ষেত্রে ফিটা তুলনামূলক অনেকটাই কম। তুমি যদি সরকারি উপজেলা ভিত্তিক কোনো একটা কলেজে ভর্তি হও, অর্থাৎ তুমি তোমার থানার কোনো একটা কলেজে, সরকারি কলেজে যদি ভর্তি হও, সেক্ষেত্রে 4,000 থেকে 5,000 টাকার ভিতর তোমার ভর্তির কার্যক্রমটা হয়ে যাবে। 4,000 থেকে 5,000 টাকা। আবার মনে রাখো, উপজেলা পর্যায়ের কোনো একটা কলেজে তুমি অনার্স করতে চাইলে, সরকারি কলেজ, সেক্ষেত্রে 4 থেকে 5,000 টাকা তোমার হয়ে যাবে। যদি বেসরকারি কলেজে অনার্স করতে চাও, সেক্ষেত্রে 4 থেকে 6,000 টাকা তোমার খরচ হয়ে যাবে। ঠিক আছে, এই কথাটা মাথায় রেখো, বেসরকারি ক্ষেত্রে খরচটা একটু বেশি। তুমি যদি জেলা পর্যায়ে কোনো একটা কলেজে অনার্স করতে চাও, সেক্ষেত্রে ধরে রাখো মিনিমাম তোমার 4500 থেকে 6,000 টাকা, জেলা পর্যায়ের কলেজগুলোতে 4500 থেকে 6,000 টাকা পর্যন্ত খরচ হবে। এবং যদি বেসরকারিতে অনার্স করতে চাও জেলা পর্যায়ের কলেজে, সেক্ষেত্রে 5,000 থেকে 7,000 টাকা পর্যন্ত তোমার খরচ হয়ে যাবে। এই হচ্ছে উপজেলা এবং জেলা পর্যায়ে গেল। এবার যদি আমরা বিভাগীয় পর্যায়ে ভালো মানের কোন একটা কলেজ, অর্থাৎ যে কলেজে ভর্তির জন্য পারাপারি করতে হয়, অর্থাৎ মারামারি করে ভর্তি হতে হয়, কারণ কি ওই প্রচুর পরিমাণে ভালো স্টুডেন্ট ওই কলেজগুলোতে আবেদন করে অনার্সে ভর্তির জন্য, পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ ভিতর থেকে শুধুমাত্র ভালো যারা তাদেরকে সিলেকশন করে থাকে। এই কোয়ালিটির কলেজে যারা অনার্সে ভর্তি হতে চায় বা বিভাগীয় পর্যায়ের কোনো একটা কলেজে ভর্তি হতে চায়, তাদের ক্ষেত্রে ফিটা হবে 5,000 থেকে 7,000 টাকার ভিতর, অর্থাৎ 5,000 থেকে 7,000 টাকার ভিতর তুমি ভর্তি হতে পারবে। এর থেকেও একটু বেশি হলে আমরা 8,000 ধরতে পারি, যে 5,000 থেকে 8,000 টাকার ভিতর সরকারি কলেজে, বিভাগীয় পর্যায়ে সরকারি কলেজে আমরা অনার্স করতে পারবো। এবার যদি বিভাগীয় পর্যায়ে বেসরকারি কলেজে আসি, সেক্ষেত্রে তোমাকে ধরে নিতে হবে 7,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। এক একটা কলেজে ফি এক এক রকম, 7,000 থেকে 20,000 টাকা পর্যন্ত লাগবে আমরা যদি বেসরকারি বিভাগীয় পর্যায়ের কোনো কলেজে অনার্সে ভর্তি হতে চাই। এই হচ্ছে আমাদের টোটাল ভর্তি ফিটা, অর্থাৎ 4,000 টাকা থেকে শুরু, 4,000 টাকা থেকে শুরু, শেষ হচ্ছে 20,000 টাকা। এখানে কলেজ ভেদে ভেদে ফিটা আলাদা রকম হয়। সরকারি কলেজগুলোতে সাধারণত ফি কম হয়, বেসরকারি কলেজগুলোতে ফিটা সাধারণত বেশি হয়। উপজেলা পর্যায়ে খরচটা একটু কম, জেলা পর্যায়ে একটু বেশি, বিভাগীয় পর্যায়ে তার থেকে আরেকটু বেশি, অর্থাৎ যেখানে কম্পিটিশন বেশি সেখানে খরচটাও বেশি। এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। অনার্স ভর্তির ক্ষেত্রে যেহেতু 1,000 টাকার প্রয়োজন আছে, এবং এই টাকাটা ফ্যামিলিকে বললে হঠাৎ করে ম্যানেজ করা অনেক টাফ হয়ে যায়, এবং ফ্যামিলি অনেক সময় ম্যানেজ না করতে পারার কারণে আমাদের অনার্স
অনার্সে ভর্তি হয় না। এই জন্য আগে থেকে বিষয়টা জানিয়ে রাখলাম। তোমরাও তোমাদের পরিবারকে, যদি আর্থিকভাবে দুর্বল পরিবার থাকে বা মধ্যবিত্ত পরিবার হয়, আগে থেকে জানিয়ে রাখবে যে আমার 1 মাস বা 2 মাস পর তোমাদের ভর্তি কার্যক্রম হয়তো জানুয়ারিতে রানিং হয়ে যাবে। এই মাসে এই বছরের নোটিশটা দিয়ে দিলে জানুয়ারিতে রানিং হয়ে যাবে। সেক্ষেত্রে বলে রাখবে যে 2 মাস পর আমার অনার্সে ভর্তির জন্য এত টাকার প্রয়োজন হবে। তুমি জানো অলরেডি যে তুমি কোন কলেজে পড়তে চাও, সেই কলেজে কেমন ফি লাগবে আমি তো অলরেডি বলেই দিলাম, যে জেলা পর্যায়ে এমন, উপজেলা পর্যায়ে এমন, বিভাগীয় পর্যায়ে এমন, সরকারি তেমন, বেসরকারি তেমন, সবকিছু বলেই দিলাম। সেই অনুযায়ী আনুমানিক একটা ফি তুমি ফ্যামিলিকে জানিয়ে রাখো যে আমার 2 মাস পর বা 2.5 মাস পর এই টাকাটার প্রয়োজন হবে, আপনারা একটু ম্যানেজ করে রাখেন, তাহলে আমি অনার্সে ভর্তি হতে পারবো। ফ্যামিলি অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখবে। সেক্ষেত্রে ভর্তির সময় তোমাকে কোনো ধরনের কোনো প্রবলেম পড়তে হবে না ইনশাআল্লাহ। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।